বর্ণাঢ্য পথযাত্রার মধ্য দিয়েই উদ্বোধন হলো তৃতীয় অশোকনগর উৎসব। অশোকনগর কচুয়া মোড় থেকে শুরু হয়ে বর্ণাঢ্য পথযাত্রাটি পৌঁছয় হরিপুর ময়দানে। ছোট ছোট স্কুলের শিশু কিশোরদের সঙ্গে পথযাত্রায় অংশ নেন বিধায়ক নারায়ণ গোস্বামী। মূল মঞ্চে অনুষ্ঠানের শুভ সূচনা করেন রাজ্যের মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়। এবারের অনুষ্ঠানের বড় আকর্ষণ হয়ে উঠল জেলা গ্রন্থ মেলা, যেটির ফিতে কেটে উদ্বোধন করলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। মঞ্চে উপস্থিত ছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, অশোকনগর কল্যাণগড় পৌরসভার পৌরপ্রধান প্রবোধ সরকার, হাবড়ার ১ নম্বর পঞ্চায়েতের সমিতির সভাপতি নেহাল আলী, হাবড়ার ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি রতন দাস, জেলা শাসক সহ অন্যান্য আধিকারিকেরা সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা। উদ্বোধক শোভনদেব চট্টোপাধ্যায় বিধায়কের প্রশংসা করেন। তিনি বলেন, নারায়ণ একজন দক্ষ সংগঠক, মেলার মাধ্যমে মানুষের কর্মসংস্থান হচ্ছে এবং এ ব্যাপারেও মুখ্যমন্ত্রীর ভূমিকাও তিনি প্রশংসা করেন। সাংসদ কাকলি ঘোষ দস্তিদার জানান, বিকল্প কর্মসংস্থানের পথ খুলে দিচ্ছে মেলা। সিদ্দিকুল্লাহ চৌধুরী বই পড়ারও গুরুত্ব নিয়ে আলোচনা করেন। ধন্যবাদ জানালাম আয়োজকদের, কেননা এখানে এটা তৃতীয় বর্ষ, এর আগে তো হয়নি, এবং যাতে গ্রামীণ অর্থনীতি, ইসলাম ধর্মের মনটা বড়, দোকান দেয়, সকলকে নিয়ে চলতে চায় উপযোগী হয়। এবং অর্থনৈতিকভাবে স্বামীজি লিখেছে, আমাদের মাতৃভূমির পক্ষে হিন্দু ও মুসলমান ধর্মরূপ দুই মহান মতের সমন্বয়ের একমাত্র আশা। আমি দিব্য চোখে দেখেছি যে বৈদান্তিক মস্তিষ্ক এবং ইসলামী দেহ লইয়া ভবিষ্যৎ ভারত গৌরবান্বিত হবে, হইয়া উঠিবে। ইসলাম ধর্মের দেহ এবং বৈদান্তিক 36তম বইমেলা, দিদি 36তম বইমেলা একদম শহর নয়, মফস্বল এলাকায় চিন্তা ভাবনা এই আদর্শের বিকাশ সাধন করিয়া ভারতবাসীর কল্যাণের পথে অনগ্রসর হইবে। এটা লন্ডনে বক্তব্য মহেন্দ্রনাথ দত্তের লেখা কথা আমি আপনাদের সামনে বলছি। এটা বলার কারণ, হিংসা বিদ্বেষের বিরুদ্ধে তার যে লড়াই, প্রকৃত সনাতন ধর্মের প্রকৃত চেহারা, সেটা এখন ধরার প্রয়োজন আছে। স্বামীজিকে জানতে হলে প্রকৃত হিন্দু ধর্মের পরিচয় পাওয়া যাবে। পরিচয় পাওয়া যাবে মূল্যবোধে, পরিচয় পাওয়া যাবে ভ্রাতৃত্ব বন্ধনে, পরিচয় পাওয়া যাবে একসাথে কিভাবে চলা যায়। আজকের অভাব। অশোকনগর থেকে সুজিত দাসের রিপোর্ট, নিউজ টুডে লাইভ।